হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি হিন্দি ফিল্ম ইশ মিশ রিবাউন্ডের রিভিউ করতে চলে এসেছি, যেটা 21st of June 2024 অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। দিস ফিল্ম ইজ ডিরেক্টেড বাই নিপুণ ধর্মাধিকারী এবং এখানে কাস্টিংয়ে আছে রোহিত শরাফ, ইনক্লুডিং ডেবিউটেন্টস পশমিনা রোশন, জিবরান খান, নয়না গ্রেওয়াল সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি, অ্যান্ড দিস ফিল্ম হ্যাজ নাথিং টু ডু উইথ ইটস প্রিডিসেসর, যেটা 14 বছর আগে বেরিয়েছিল ইশক উইশ। ইনফ্যাক্ট সেই গল্পটারও এক্সটেনশন হিসেবে এটাকে দেখানো হচ্ছে না, এটা পুরোপুরি একটা ইন্ডিভিজুয়াল গল্প। হয়তো থিমেটিক্যালি লাভের যে কমপ্লিকেশন সেগুলোর উপরে এখানে ফোকাস করে, তবে সেই সময় দাঁড়িয়ে লাভ আর ফ্রেন্ডশিপের যে কমপ্লিকেশনস ছিল, এখনকার দিনের লাভ আর ফ্রেন্ডশিপের যে কমপ্লিকেশন সেটা কিন্তু পুরোপুরি আলাদা। তো এই ফিল্মটাকে পার্টিকুলারলি জেনজি অডিয়েন্সকে কেটার করার জন্য তৈরি করা হয়েছে, এবং এখনকার দিনে যেই সাবজেক্টটা বা যেই কমপ্লিকেশনটা রিলেশনশিপের মধ্যে তৈরি হচ্ছে, নোন অ্যাজ সিচুয়েশনশিপ, সেটাকেই কিন্তু এখানে একটা মাত্রা দিয়ে দেখানো হয়েছে। মাত্রা বলতে এখানে সেই সাবজেক্টটাকেই খেলানো করা হয়েছে বিটুইন টু ফ্রেন্ডস। নাও এখানে ফ্রেন্ডশিপের কমপ্লিকেশনও দেখানো হয়েছে, এখানে লাভের কমপ্লিকেশন দেখানো হয়েছে, তার সাথে সাথে যে একটা হেল্পলেসনেস তৈরি হয়, যে কোনটাকে চুজ করব বিটুইন ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ, সেটাকেও কিন্তু ফোকাস করা হয়েছে। তো প্রাইমারিলি গল্পটা 3জন বন্ধুকে নিয়ে শুরু হয়, দ্যাট ইজ প্লেড বাই রোহিত শরাফ, পশমিনা রোশন অ্যান্ড জিবরান খান। নাও এদের 3জনের মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বের সাথে দুটো ক্যারেক্টারের মধ্যে লাভ স্টোরি চলে, দ্যাট ইজ পশমিনা রোশনস ক্যারেক্টার অ্যান্ড জিবরান খানস ক্যারেক্টার। নাও এদের দুজনের মধ্যে একটা কমপ্লিকেশন তৈরি হয়, সেখান থেকে তারা দুজন সেপারেট হয়ে যায়, এবং তারপর পশমিনা রোশনের ক্যারেক্টারটি রোহিত শরাফের ওপর ফল হয়ে যায়, যেখানে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল সেটার এগেনস্টে গিয়ে তারা এই লাভের মধ্যে যায়। ওদিকে রোহিত শরাফের ক্যারেক্টারটা একটা ক্যারেক্টারকে ভালোবাসে, যে চরিত্রটা প্লে করছে নয়না গ্রেওয়াল, তাদের মধ্যেও একটা ডিস্টারবেন্স তৈরি হয়, দে গেট সেপারেটেড। নাও এরা 4জন আবার চলে আসে একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে, তারপর কি হয় কি হয় না এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের ফিল্মটা দেখতে হবে। ফিল্মটাকে খুব ক্রিস্প এবং সিচুয়েশন ওয়াইজ তৈরি করা হয়েছে, বেশি কিছু ইনকর্পোরেট করেনি, খুবই সীমিত ওয়েতে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে, এবং যেই স্ক্রিন প্লেটা এখানে রাখা হয়েছে সেটা কিন্তু অবশ্যই জেনজি পিপলদের প্রচণ্ডভাবে পছন্দ হবে। এখানে এমন কিছু এক্সট্রা জিনিসপত্র রাখা হয়নি যেটা তোমাদেরকে বোর ফিল করবে, রাতে তোমাদের মনে হবে গল্পটার সাথে ইররেলিভেন্ট। তার সাথে সাথে এখানে যে পারফরমেন্সগুলো আছে সেই পারফরমেন্সগুলো অ্যাকর্ডিং টু দি স্টোরি ইজ গুড, তবে অবশ্যই রোহিত শরাফ এখানে সব থেকে হাইলাইটেড হয়েছে, এবং তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের মধ্যে যে কনফিউশনটা সেটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পেরেছে ডিরেক্টর, এবং তার ক্যারেক্টারের মাধ্যমে সেই কনফিউশনটা এত সুন্দরভাবে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে যে তোমরা সিরিয়াসলি সেই ক্যারেক্টারের উপর একটা কোয়েশ্চেন থ্রো করবে। পশমিনা রোশন চেষ্টা করেছে কিছু করার, তবে সে কিন্তু এখনো অনেক দূর বাকি আছে, অ্যাক্টিং ওয়াইজ একটু নিজেকে এক্সেল করতে হবে। জিবরান খানকে বেশ ভালো লেগেছে, জিবরান খানকে ছোটবেলাও আমরা দেখেছি, অ্যান্ড নাও হি হ্যাজ ইভলভ, এবং তাকে কিন্তু ভীষণভাবে ভালো লেগেছে, তবে তাকে আরেকটু যদি স্পেস আউট দেওয়া হতো তাহলে ভালো হতো। নয়না গ্রেওয়াল যেই রকম টাইপের পারফর্ম করেছে শি ওয়াজ ওকে, তবে তাকেও কিন্তু সেভাবে স্পেস দেওয়া হয়নি, তাকে যদি আরেকটু কিছু রোল এক্সটেন্ড করা হতো তাহলে ভালো হতো। এছাড়া ছোট ছোট রোলে কুশা কাপিলা, সুপ্রিয়া পিলগাঁওকর এরা আছে, এবং এরা কিন্তু নিজের নিজের জায়গায় খুব সুন্দরভাবে তাদের রোলগুলো পারফর্ম করেছে। গানগুলো বেশ ভালো, এবং গানগুলো কিন্তু গল্পটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে যায়, যেহেতু একটা রোম্যান্টিক কমেডি, তো রমকম হিসেবে যেরকমভাবে মুডগুলোকে নিয়ে যায় এই গানগুলো, সেটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমার কাছে এই ফিল্মটা একটা ডিসেন্ট ওয়াচ, এবং তোমরা যারা জেনজি আছো, যারা এখনকার রিলেশনশিপের কমপ্লিকেশনসগুলোকে রিভাইভ করতে চাইছো বা ডিল আউট করতে চাইছো, তাদের জন্য এই ফিল্মটা একটা অবশ্যই গুড ওয়াচ হতে পারে, এটা আমার মনে হয়। তো তোমরা যারা যারা জিজ্ঞাসা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2, আই রিপিট সুপ্র09bit2। টিল দেন স্টে টিউনড।